হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। কালকে তো রাত্রে 3:30 থেকে কী ঝড় আর বৃষ্টি, সে কি আর বলবো। আমার তো খুব টেনশন হচ্ছিল যে এইখানে ওই বাড়িতে তো আমি দেখতে পাবো, কিন্তু এই বাড়িতে তো কিছু এসব দেখতে পারবো না। এই যে পিলারের উপর সমস্ত গাছ ফাছগুলো রেখে গেছিলাম, এই যে সমস্ত গাছগুলো পিলারের উপর রয়েছে, তো যে পিলার থেকে গাছগুলো পড়ে না যায়, পড়ে গিয়ে যেন কারো বিপদ না হয়, তাই এখনই চলে এসছি আজকে। এবার এই গাছগুলোকে আর জল দেবো না, কিচ্ছু দেবো না। জল দেওয়া বন্ধ করে দিলেই এই গাছগুলো আপনা আপনি শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে সেখান থেকে মেথি, এটাকে এই ফাঁকে আবার তুলসী গাছ হয়ে গেছে। মেথিগুলো তুলে নিতে পারবে। দেখো, মেথিগুলো মোটামুটি শুকিয়ে গেছে। সব বাইরে পড়ে যাবে। এখানে পেঁয়াজ আছে, দুপাশে কোনায় দুটো পেঁয়াজ গাছও আছে, সব তুলে দিলাম। আর এসে দেখি ঝড়ের গাছগুলো পুরো হেলে গেছে, সব ফুলগুলো শুকিয়ে পড়ে পড়ে গেছে, আর গাছগুলো হেলে গেছে। সেই কারণে কী করলাম, এখানে একটা থার্মোকল দিয়ে এই পিটুনিয়ারটা পুরো ঝুলে গেছিলো, সেটাকে তুলে গার্ড করে দিলাম। দেখো, তারপরে তো 3 দিন আগে বাড়িতে আলকাতরা লাগানোর কাজটা বন্ধ হলো, কারণ এখন আর 2 কোট মারা যাবে না, যেহেতু 1 কোট মারা হচ্ছে। গরম তো, রোদের তাপে গলে গলে আছে, পরের দিন আর মারা যাচ্ছিল না। তো এখন 10 দিনের মতন কাজ বন্ধ থাকবে, তারপর আবার হবে। এই যে এইখানটা নিয়ে চিন্তা ছিল, এই জায়গাটা, ওই যে একদম মাথার ওপর দিকে যে পাইপটা দেখতে পাচ্ছ, ওইখানটার 2-1 জায়গায় ফুটো ফুটো হয়ে গেছিলো। সেইটা নিয়ে টেনশানে ছিলাম, যে এসেই দেখলাম যে এখানে জল পড়েছিল না, না দেখলাম জল পড়েনি। এই বাড়ি করলে এই চিন্তা, জোড়া তাপে মারতে মারতেই আমাদের জীবন শেষ হয়ে যায়। আর এখানেরও দেখতে চলো, এখানেও গাছগুলো প্রায় ভালোই শুকিয়ে গেছে। এখানে অনেক ধনে গাছও আছে। সব এখানে মেথি গাছগুলো এখনও তাজা আছে, কারণ এখানটা খুব একটা রোদ পড়ে না, এখানটা ছাওয়াটা একটু বেশি হয়। আর এখন বেগুন গাছগুলো সব পাতাগুলো কেটে দিয়েছি। দেখছি বেগুন গাছটা দপদপ করে বড় হচ্ছে, কিন্তু বেগুনে আসে কোনো নামগন্ধই নেই। তাহলে থাক বাবা, দরকার নেই। আর কত আগাছা হয়ে গেছে। এখন বেরোচ্ছিলাম, বেরোতে গিয়ে দেখলাম যে 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে গায়ে। না, যাই বাবা, ছাতায় নিয়ে আসি। আবার ছাতা নিয়ে আসলাম। যা কাপড় চোপড়গুলো বাইরে ছিল শুকোতো হাওয়াতে, সেগুলো তুলে যাওয়ার। এই দেখো, আমার এই ডালিয়া ফুলের গাছটা দেখো, এই যে ডালিয়া ফুলটা আছে, সেই ফুলটা এখন শুকিয়ে যাচ্ছে। এটা বড় ফুল হলো না। এর আগের বছর যেটা হয়েছিল সেগুলো খুব বড় বড় হয়েছিল, এবার সেগুলো কিছু হলোই না। আবার এই ডালিয়া ফুল গাছটা ডালিয়া ফুল হলো না, এইটা থেকে একটা হয়েছে। নিয়ে এসেছিলাম 5টা। এইটা থেকে হলো না কিছু এখনো, এইটার থেকেও কিছু হলো না এখন। তবে ডালিয়া ফুলগুলো আমি দেখেছি একটু শেষের দিকেই হয়, শীতের শেষের দিকেই বেশি হয়। কারণ আমার গত বছরও তাই হয়েছিল। আমরা ফেব্রুয়ারি মাসে গেছিলাম, 25 তারিখে গেছিলাম, মার্চের 4 তারিখে ফিরেছি। তখনও দেখেছিলাম এইরকম। আর এই যে দেখো, অ্যাডানিয়াম কত সুন্দর হয়ে গেছে।
গোড়াগুলো দেখো কি সুন্দর, অ্যাডেনিয়াম গাছের গোড়াগুলো খুব ভালো লাগে আমার দেখতে। এটা সবচেয়ে বড়, সেটা সবচেয়ে পুরনো। এইটার বয়স হবে, এই অ্যাডেনিয়ামটার বয়স হবে কমপক্ষে 25 বছর। আমার যখন বিয়ে হয়নি তখন আমার খুব 19 বছর রানি, তারও অনেক আগে একটাই ছিল। তারপরে এইটা হলো, আর এইটা আবার দাদা কবে নিয়ে এসেছে আমি জানি না। এইটা আর ছোট্ট একটা এই যে টবে ছিল, আমি সেটাকে এই বড় টবে লাগিয়ে দিয়েছি। আর এই দেখো পিটুনিয়ারগুলো সব শুকিয়ে গেছে। আর এখানে সমস্ত ঠাকুরের ফুল টুল দিয়ে দিয়েছি। গাঁদাল পাতা গাছগুলো সব ওইদিকে ছড়িয়ে যাচ্ছে। আর এখানে দেখো আজ দেখো কত রকম, কতগুলো করবী ফুল ফুটেছে, লাল করবী। আরও ছিল, কিছু ঝরে পড়ে গেছে, শুকিয়ে গেছে। আমি আবার সেদিন কটা নিয়ে গেলাম আমার বরের জন্য, ওই বাড়িতে পুজো করবে বলে। আর এখন যেহেতু গরম পড়েছে, এখন মোটামুটি জবা ফুল গাছে সব কুড়ি আসা শুরু হয়ে গেছে। এইটা প্রথম ফুটবে, এই ফুলটা কি আমি কালার হবে আমি জানি না, তবে এইটা লাল, টকটকা লাল। এইটাও টকটকা লাল। এটা হলো ধবধবে সাদা। আর এইটা হলো লক্ষ্মী জবা, হালকা হালকা পিঙ্ক কালার আছে, টকটকা লাল না, হালকা পিঙ্ক কালার আছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি। দেখা হবে আগামী একটা, ওদের বাড়িতেও ডালিয়া ফুলগুলো দেখো সব শুকিয়ে গেছে। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আমার এখন 21খানা দুব্বা নিয়ে যেতে হবে, কালকে গণেশ পুজো দিতে হবে। বাই, টাটা।